আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ। কথায় বলে যে রাঁধে সে চুলও বাঁধে। আজকে কিন্তু আমার এই সাথীহাট রসুইঘরে এই কথাটা যথাযথ সার্থক। কেন বলছি তো, তার কারণ আপনাদের মধ্যে থেকেই একজনকে তুমি ডেকে নিই আমার এই সাথীহাট রসুইঘরে। আর আজকে যিনি রয়েছেন তার কিন্তু গুণের শেষ নেই। মানে যদি রূপের কথা বলি, এই বয়সেও তিনি যথেষ্ট সুন্দরী, গানের গলা শুনলেই বুঝতে পারবেন, আর সাথে রান্না তো রয়েছে। মানে যার মধ্যে এত গুণ রয়েছে তার সঙ্গে তো আগে আলাপটা সেরে ফেলতে হবে। তাহলে চলুন প্রথমে আলাপ পর্বটা আমরা সেরে ফেলি। নমস্কার, আমি পিয়ালি ঘোষ। আমি দেশপ্রিয় পার্কের কাছ থেকে এসেছি। আজকের আপনাদের পরিবেশন করব স্প্যানিশ চিকেন। সাথীহাট রসুইঘরে তোমাকে একদম অন্তর থেকে স্বাগত জানাই। আমিও স্বাগত জানাই। আমার ভীষণ ভালো লাগছে, এই প্রথমবার আমি কোনো রসুইঘরে এসেছি। আচ্ছা, মানে তুমি প্রথমবার রসুইঘরে এসেছো বটে, তবে এই প্রথমবারে কিন্তু আমার এই সাথীহাট রসুইঘরকে একেবারে আলো করে দিয়েছো। আর শুরুতে আমি ছোট্ট করে বলেছিলাম না, রূপে এখনো যা সৌন্দর্য তোমার রয়েছে, আমরা তো ধারে কাছে যেতেই পারবো না। রাজটা কি আমি জেনে নেবো অবশ্যই। গানের গলা তোমার খুব সুন্দর আমি জানি, কিন্তু ওই প্রান্তে যারা রয়েছেন তাদেরকে ধীরে ধীরে পরিচয়টা দেব। আর রান্নার ক্ষেত্রে কি রেসিপি করছো আরেকবার একটু বলো। আমার রান্না আজকে স্প্যানিশ চিকেন। স্প্যানিশ চিকেন মানে নামটার মধ্যে একটা জিভে জল আনা ব্যাপার রয়েছে। কি কি উপকরণ লাগছে একটু আমরা দেখে নিই। চিকেন তো লাগছে এবং তুমি সেটা ম্যারিনেট করে রেখেছো। দই, নুন আর গোলমরিচ তেল। আচ্ছা, টক দই, গোলমরিচের গুঁড়ো আর নুন রয়েছে। কুচনো রসুন রয়েছে, আদা বাটা, কাঁচা পাকা লঙ্কা কুচনো রয়েছে। এটা কি রয়েছে? এটা বেসল। বেসল, আচ্ছা। এটা গোলমরিচের গুঁড়ো। এখানে কি রয়েছে? মধু। মধু, আদা বাটা, নুন, সোয়া সস। আচ্ছা, আর এখানে তুমি ক্যাপসিকামকে কুচি কুচি করে রেখেছো এবং তার সাথে একটা উপকরণ আমি দেখতে পাচ্ছি। ওটা হচ্ছে মুন্ডু চিলি। এটা মূলত দক্ষিণ ভারতে পাওয়া যায়। আর আমরা একটু যারা একটু বিদেশি রান্না করি বা একটু, এটা মূলত অত ঝাল নেই, কিছু নেই, খালি একটু দেখতে সুন্দর। কি দিয়েছে ওর সঙ্গে, কি দিয়েছে, এরকম একটা রহস্যময় একটা কায়দা রয়েছে। এটা রহস্যময় ব্যাপার। মুন্ডু চিকেন শোনার পর আমার মনে হচ্ছে এটা খেয়ে আবার মাথা ফাতা ঘুরে যাবে না তো, দেখা গেল ঝালের চোটে মাথায় ঘুরে গেল, সেরকম বিশেষ না ঝাল। বেশ, তোমার সঙ্গে তো গল্প আড্ডা চলতেই থাকবে আর রান্নাটার দিকেও তো এগোতে হবে। তাহলে শুরুতে তোমাকে কি দেবো বলো? কড়াই? হ্যাঁ, কড়াই। বেশ, কড়াই আর খুন্তিটা সবসময় সঙ্গী বলো রান্নাঘরে। হ্যাঁ হ্যাঁ। এই চাপালাম কড়াই, ইন্ডাকশন অন করলাম, আর এই খুন্তি রইল পাশে, তোমার যখন যেভাবে প্রয়োজন হবে। এবং এই রান্নাটা আমরা সাদা তেল না সর্ষের তেল? আমি সাদা, এইটা রান্না সাদা তেলেই হয়ে থাকে। বেশ, আমাদের সাথে তো রয়েছে সাথীহাট সাদা তেল। আরেকটু দাও, ব্যাস ব্যাস, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। বেশ, তেলটা একটু গরম হোক। তুমি আমাকে একটুখানি বলো, এই যে স্প্যানিশ চিকেন যেটা আমরা শিখছি, তুমি এটা শিখেছো কিভাবে? এটা শিখেছি আমরা, মানে এরকম কিছু না কিছু চিকেন বা মাছ, এরকম যে কোনো খাবার নিয়ে আমরা একটু করে 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 হ্যাঁ করে আমরা রান্না করে দেখেছি। সেই সময় আমার নন্দাই বলতে পারো, তিনি একদিন বলছেন চলো আমরা একটা নতুন আরেকটা কিছু করে খাই। উনি আমাদের এইটা শুরু করেন আমাদের বাড়িতে, তখন আমরা সেই থেকে শুরু করি। এটা বলা যেতে পারে তোমার নন্দাইয়ের হাত ধরে আমাদের রান্নাটা আমাদের বাড়িতে এসে আজকে সোজা চলে এসেছে আমার সাথীহাট রসুইঘরে। আচ্ছা, তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার এর মধ্যে কি দেবো বলো? প্রথমে পেঁয়াজ, আগেই লঙ্কা। আচ্ছা, এই যে মুন্ডু চিলি, হ্যাঁ, যেটা নামটার মধ্যে একটা ঝাল ঝাল ব্যাপার রয়েছে, স্বাদের দিক থেকে তুমি বলছো অতটা ঝাল নয়, দেখতে কিন্তু কুলের মতন। কুল লঙ্কা হয় আমাদের এখানে, ঠিক সেরকম। তার মধ্যে কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছ। পেঁয়াজ কুচনোটা একটু বেশি পরিমাণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে একটু রসুন কুচিটা দিচ্ছি। আচ্ছা, দিয়ে তারপরে এটা দিয়ে দেবো। তাহলে কুচনো পেঁয়াজ আর কুচনো রসুনটা দিয়ে নাড়তে নাড়তে তারপরে হ্যাঁ হ্যাঁ, তাহলে দুটোই সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। নুনটা কিন্তু আমরা শুরুতেই একটু বেশি পরিমাণে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আর পড়বে না, আর পড়বে না।
আচ্ছা, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি এবার একটুখানি তোমার পরিবার সম্পর্কে বলো, তোমার বাড়িতে কে কে রয়েছেন, কাদের কাদের নিয়ে তোমার সুখী পরিবার, সেটা একটু বলো আমাদের। আমি এসেছি মূলত একান্নবর্তী পরিবার থেকে। বাহ। হ্যাঁ, আমার বাপের বাড়ি একান্নবর্তী পরিবার ছিল, এবং শ্বশুর বাড়িতে এসেও আমি আমার শাশুড়ি, ভাসুর, ননদ সবাইকে পাই। তারাও সব একসঙ্গে, যদিও তাদের কাকা পিসি জেঠিরা দূরে থাকতো, কিন্তু সব সময় দেখেছি কোনো না কোনো কারণে সব এক হচ্ছে, যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যেমন আমার বাপের বাড়িতেও শ্বশুর বাড়িতেও সব জায়গায় যেন একই রকম, জমজমাট সবাই একটা অনেক ব্যাপার। মানুষ, অনেকজন সবাই মিলে, যেটা আমার ভীষণ বেশি ভালো লাগে। ছোটবেলা থেকে এইভাবেই আমি মানুষ। আমার মোটামুটি একটু কম বয়সে বিয়ে হয়, তো আমি কিন্তু সেটা আমার শ্বশুর বাড়িতে এসে কিছু বুঝতে পারিনি। ওরাও আমাকে ভীষণ ভালোবাসা দিয়েছে, ভীষণ ভালোবাসা দিয়েছে। এবং আমার পড়াশুনো, ধরো বড় হওয়া, ঠিক বোঝা বা বড় হওয়া বা পড়াশুনো, সেটা আমার পুরোটাই শ্বশুর বাড়ি থেকে। বাহ। ওরা আমাকে ভীষণ আপন করে নিয়েছে, সেহেতু আমি বুঝতে পারিনি। আর এখন তোমার পরিবারে হ্যাঁ, কে কে এখন রয়েছে? আছে আমার পরিবারে খুবই ছোট। এখন আমি, আমার হাজব্যান্ড থাকি, আর আমার 2 ছেলে মেয়ে। মেয়ে থাকে কর্মসূত্রে, তার হাজব্যান্ডের সঙ্গে থাকে মুম্বাইতে। আচ্ছা। আর ছেলে, আর একটি ছেলে আছে, ও হচ্ছে ব্যাঙ্গালোরে থাকে। আচ্ছা, দেখো পেঁয়াজটা কি ভাজা ভাজা হয়েছে নাকি আরেকটু হবে? আরেকটু হবে, আরেকটু হবে তো? একটু বাড়িয়ে দিতে পারবে। আচ্ছা, পেঁয়াজটা তাহলে আরেকটু ভাজা ভাজা হোক, মানে একটু ব্রাউনিশ কালারটা আসবে। রান্নাটা কতদূর বলো, মানে স্প্যানিশ চিকেন কতদূর এগোলো? পেঁয়াজটা কিন্তু দেখো হ্যাঁ, ব্রাউনিশ হ্যাঁ, কালার হ্যাঁ। পেয়ে গেছে। এবারে আমাদের এই বাটা মশলাগুলো আস্তে আস্তে দিতে শুরু করব। বেশ, তুমি হ্যাঁ। দিতে থাকো আর আমি হ্যাঁ, মেশাতে থাকি। আচ্ছা, 1 চামচ মতো আদা দিলাম। 1 চামচ মতন আদা বাটা দিচ্ছি। হ্যাঁ। বেশ। রসুনটা একটু দিচ্ছি, বেশি করে। রসুনটা একটু বেশি হ্যাঁ, পরিমাণে 1 চামচ মতো। আর নুন তো দেয়াই আছে, দেওয়াই সুতরাং রয়েছে। জল ছড়া ছিটকে যাবার কোনো কোনো ভয় নেই, কোনো ভয় নেই। চান্স নেই। চলো, এরপরে আমরা কি মেশাবো এটার সাথে? এরপরে আমি কুচনো লঙ্কাটা দিচ্ছি। আচ্ছা, কাঁচা পাকা লঙ্কা হ্যাঁ, কাঁচা কুচনোটা পাকা, দিয়ে হ্যাঁ, দিচ্ছি। আচ্ছা, আমরা কি একটু জল দেবো? না, এই যে দইটা দিয়ে আচ্ছা, দইটা এবারে আমি দিয়ে- মিশিয়ে দিচ্ছি দইটা। বেশ, দিয়ে দাও। মানে আলাদা করে আর জল দিচ্ছি না না না, একদম না, এই জলতেই হয়ে যাবে, এই জলেতেই হয়ে যাবে। আর যেহেতু ম্যারিনেট করা রয়েছে, প্লাস বোনলেস তো, চিকেন বেশি সময়ও নেবে না। প্লাস বোনলেস এটা। দাঁড়াও, আমি এটা একটু মিক্সড করে দিই। আমি হেল্প করবো। চল, এবার চাপাটা দিয়ে দিই। হ্যাঁ, এবার কি আমার নিজের জায়গায় আসবে? হ্যাঁ, এবার আমি বেশ, নিজের জায়গায় আসছি। তাই হোক। আচ্ছা, হ্যাঁ, শোনো আজকের না। যে রান্নাটা করেছি, এটার নাম স্প্যানিশ চিকেন। আমাদের মনে হয় বিদেশি রান্না অনেক আগেই আমাদের ভারতবর্ষে ঢুকেছে, কারণ কবিগুরু রবীন্দ্রনাথকে আমরা অনেক সময় দেখেছি উনি বিদেশে গেছেন, ছোট বয়স থেকে বড় হয়েছেন, বিদেশে গেছেন, এবং সেখানের গান, কবিতা সবই তাদের যে প্রভাব সেটাকে উনি নিয়েছেন, নিয়ে আবার আমাদের মানে ওনার গানের মধ্যেও উনি ব্যবহার মানে করেছেন। প্রাচ্য আর পাশ্চাত্যের যে মেলবন্ধনটা, হ্যাঁ, হ্যাঁ, সেটা সেটা কিন্তু ওনার হাত সত্যিই ধরে, আমরা কবিগুরুর হ্যাঁ, হাত ধরেই ওনার পেয়েছি। হাত ধরে। এবং আমার মনে হয়েছে রবীন্দ্রনাথের লেখা একটা গান, সেটা মানে আমি কবিতার আকারেই বলছি, তাতে বোঝা যাবে এই যে আমাদের ঐতিহ্যবাহী একঘেয়ে খাওয়া, সেটাকে উনি মানে একটুখানি, উনি তো খুব রসিক মানুষ ছিলেন, একদম। সেটাকে একটু ব্যঙ্গ করে উনি বলেছিলেন যে কত কালো রবে বলো ভারত রে, শুধু ডাল ও ভাত ও জলপথ্য করে যাই আর আমি। দেখো, সেটা হচ্ছে রবি বিষয়। ঠাকুরকে নিয়ে এত কথা হচ্ছে, তুমি আমার পাশে রয়েছো, আর দুকলি রবীন্দ্রসঙ্গীত শুনবো না, এটা তো হতে পারে না। মানে পাশে দাঁড়িয়ে আমি তো রাগ করবো, আর ওইদিকে যারা রয়েছেন না তারা আমার থেকেও বেশি রাগ করবেন। অতএব তোমার স্প্যানিশ চিকেন হোক, ততক্ষণে তুমি আমাদের দুকলি গান শুনিয়ে ফেলো। তাহলে সবার উদ্দেশ্যে বলছি, বেশ। সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয়ে নির্মল প্রাতে, সদা থাকো আনন্দে। তোমার এত তাড়াতাড়ি থেমে গেলে
আমি তো বললাম আর একটু শুনবো, আর একটা গান শোনার ইচ্ছে কিন্তু আমি এখন থেকে আর্জি জানিয়ে দিলাম। রান্নার ফাঁকে সময় পেলে আর একটা গান আমি শুনবো কিন্তু। এবার দেখো চিকেনটা কত দূর। এই যে জল ছাড়ছে, এটা দুভাবে আমরা রাঁধতে পারি। আচ্ছা, একটা ড্রাই করে রাঁধতে পারি স্টার্টার হিসেবে, আর তা নাহলে আমরা একটু গ্রেভি করতে পারি, সেটাও খুব একটা মন্দ হয় না। সেটা ধরো হ্যাঁ দু রকম ভাবে হ্যাঁ আমরা খেতে পারি, খালি দেখতে হবে তলাটা না লেগে লেগে যায়। হ্যাঁ এবার তো মনে হচ্ছে চিকেনটা অলমোস্ট হয়ে গেছে আর কি, এবং জলটাও ছেড়ে দিয়েছে। হ্যাঁ জলটাও ছেড়েছে। এবারে আমি ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কুচি কুচি করা যে ক্যাপসিকামটা ছিল সেটা তুমি দিয়ে দিচ্ছ। মানে এটাই পেঁয়াজ আর ক্যাপসিকাম এটাই হচ্ছে, আর সেরকম কিছু না। এটা কি দিচ্ছি আমরা? এটা মধু। মধু এটা 2 চামচ মতো মধু দিচ্ছি। আমরা যে চিনি ব্যবহার করলাম না রান্নায় তো ব্যবহার করি, তো আমি তার পরিবর্তে মধু দিচ্ছি। এটা মিষ্টিও অল্প খানিক হবে আর শরীরের পক্ষেও ভালো হবে, প্লাস হচ্ছে একটু গ্লসি হবে, চকচকে ব্যাপারটা চলে আসবে। চকচকে ব্যাপারটা। এবারে আমি একটু মরিচ দিচ্ছি, গোলমরিচ। হ্যাঁ গোলমরিচ দিচ্ছি, আর একটু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দাও, একটু ঝাল ঝাল হলে স্পাইসি ব্যাপারটা চলে আসবে। আর কিছু মিক্স করব? এবার একটু সোয়া সস দিয়ে দাও। সোয়া সস দিলে কালারটাও একটু চেঞ্জ হয়ে যায়। মানে আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে আর কি, শুধু আর একটুখানি অপেক্ষা। বেশ টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম, আর একটু চাপা দিয়ে দিলাম। চিকেনটা ফাইনালি যাতে কমপ্লিট হয়ে যায় সেটুকুনি সময় তো আমায় দিতেই হবে। প্রথম আদে তব শক্তি আদে পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে। প্রথম আদে তব শক্তি তোমার আদে বাণী বহেছে তব আনন্দ তোমার আদে বাণী বহেছে তব আনন্দ জাগিছে নব নব রসে হৃদয় মনে। প্রথম আদে তব শক্তি আদে পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে। প্রথম আদে। অসাধারণ অসাধারণ, বিশ্বাস করো মাঝপথে থামাতে ইচ্ছে করছিল না, কিন্তু উপায় নেই। অসাধারণ, মানে তোমার গানের গলাটা শুনলেই মনে হয় যে রীতিমতো রেওয়াজ করো এবং গানটাকে ভালোবেসে করো। তুমি ভালোবাসি, ভালোবেসে করো। আচ্ছা আমাদের চিকেন এবার কত দূর একটু দেখি। হ্যাঁ একদম একদম রেডি, তাই তো? একদম বেশ, তুমি এবার শুধু বেসেলটা অ্যাড করে দেবে। দাও। তবে একটা কথা আমার ভীষণ ভালো লাগছে, এই যে তোমাদের মাঝে এসে আমি রান্না করতে সুযোগ পেলাম। তোমাদের সকলকে আমার ধন্যবাদ জানাচ্ছি, যারা তোমাদের সামনে আছে, যারা তোমরা পেছনে আছো, প্রত্যেকের কাছে আমি ধন্যবাদ। দেখো আমরা সামনে যারা রয়েছি, যারা ক্যামেরার পেছনে রয়েছে, যাদেরকে দেখতে পাই না, তাদের ভূমিকাটাও কিন্তু সবসময় আমাদের সঙ্গে রয়েছে এবং সমানভাবে রয়েছে। বেসেলটা কুচিয়ে কুচিয়ে তুমি দিয়ে দিচ্ছ। বেশ, এর একটা একটু আলাদা গন্ধ, কিছুই না, একটু আলাদা। আচ্ছা এবার কি আমরা এটা নামিয়ে নেব? হ্যাঁ, তাহলে আমি ইন্ডাকশনটা অফ করে দিই। হ্যাঁ, বেশ, অফ করলাম। আর তুমি দেখো তো এটাই তোমার নামাতে সুবিধা হবে? হ্যাঁ একদম একদম ঠিক, একদম ঠিক। আর এই তোমার জন্য আমি একটা বড় চামচ রেডি করে রেখেছি। মানে একদম রেডি, শুধু সার্ভ করার অপেক্ষা, খাওয়ার অপেক্ষা, তোমাদের দেখার অপেক্ষায় আমি ঠিক উপযুক্ত রাঁধতে পারলাম কিনা। দেখো রান্না তো আমি সবসময় করি, যদি যাদের জন্য রাঁধছি তাদের যদি খেয়ে ভালো লাগে,
সব থেকে বেশি ভালো লাগে। একদমই তাই। চলো, ঠিক আছে, এটা থাক। হ্যাঁ, বেশ, দাও। একদম রেডি, শুধু হ্যাঁ। এবার বলার অপেক্ষা, তাই তো? হ্যাঁ। আর সত্যি কথা বলতে, যার মধ্যে এত গুণ রয়েছে, এত সুন্দর গানের গলা রয়েছে, এত সুন্দর রূপ রয়েছে, তার রান্নাটা যে অসাধারণ হবে সেটা বলার অপেক্ষা রাখে না। তাই তোমার রান্না জাজ করার মতন দৃষ্টতা আমি রাখবো না, আমি টেস্ট করে শুধু বলবো কতটা ভালো হয়েছে। তুমি আমাকে অনেকক্ষণ থেকে, প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি যখন আসিনি তখন থেকে এখনো পর্যন্ত সুন্দরী সুন্দরী বলছো। তুমিও কিন্তু কম সুন্দরী না, তুমিও ভীষণ ভালো, খুব সুন্দর। কারণ তুমি এক এক রকম মানুষ আসি, আমাদের প্রত্যেককে মানিয়ে নাও, আমাদের গুণটাকে খুঁজে খুঁজে বার করে আমার সবার সামনে তুলে ধরছে, এর জন্য আমি সত্যি আমি কৃতজ্ঞ। কিন্তু তোমার কাছ থেকে একটু সময় চেয়ে নেবো। হ্যাঁ। এই যে রান্নাটা এবার আমাকে টেস্ট করে বলতে হবে কতটা ভালো হয়েছে, এবং সেই টেস্টটা ওই প্রান্তে তোমরা যারা রয়েছে জানো যে আমি একা করি না, রূপন্দা আমার সঙ্গে থাকে। তো এই রূপন্দা আর আমি মিলে টেস্ট করব, তারপরে ফাইনালি তোমায় জানাবো কতটা সুন্দর হয়েছে, কতটা টেস্টি হয়েছে। রূপন্দা, আজকে তোমাকে কিন্তু একটা অন্য ধরনের চিকেন টেস্ট করাবো আমি, স্প্যানিশ চিকেন। নামটার মধ্যে কেমন একটা বিদেশি বিদেশি ব্যাপার রয়েছে না? হ্যাঁ, মনে হচ্ছে কন্টিনেন্টাল ডিশ নাকি এটা? বিদেশি রান্না হতে পারে, ইন ইন্ডিয়ান স্টাইল। একদমই তাই, এবং তৈরি হয়েছে পুরোটাই সাথীহাট সাদা তেল দিয়ে। কি বলবে বলো? বাহ, তুমি? এক্সেলেন্ট। কিন্তু একটা সাথীহাট তেলটা একটু দেখাও তো। এই তো আমি এই জন্য দেখতে চাইছি, দেখো সাথীহাট কিন্তু সাদা তেল আমরা বলছি, কিন্তু তুমি যদি কালারটা দেখো, সাথীহাটের কালারটা রয়েছে কিন্তু লালচে। একদম একদম, এটাতে কালারটা ভালো, হ্যাঁ, বোঝা ভালো যায়। বুঝতে পারছো, আর লালচে। এটা অলরেডি আমি ব্যবহার করে কিন্তু ফেলেছি। এটা আমার মনে হয় শ্রোতাদের জানা উচিত, এই কালারটা কিন্তু কেন জানো তো? এই কালারটা বিকজ অফ আ ভেরি গুড অ্যান্টিঅক্সিডেন্ট যেটা ওরাইজনল এর মধ্যে আছে, যার মধ্যে গুড কোয়ান্টিটি ওরাইজনল থাকবে, দ্য কালার উইল বি লাইক দিস। সো ইট ইজ আ হোয়াইট অয়েল, বাট ইট বিকজ অফ ওরাইজনল অ্যান্ড ওমেগা 3 and 6 এটার মধ্যে আছে বলে এই কালার অফ দিস পার্টিকুলার অয়েল ইজ মানে দিস। সাদা তেল মানে হ্যাঁ। যে রংটা সাদা হবে তা কিন্তু নয়, যদি জিনিসটা প্রপার হয়, পারফেক্ট হয়, কালারটা আমরা এই একটা গোল্ডেন গোল্ডেন কালার কালার পাবো। তার নামও আমাদের যদি দেখো এর মধ্যে লেখাই আছে দ্যাট ইটস আ গোল্ডেন প্রিমিয়াম কুকিং অয়েল। একদম। আর সেকেন্ডলি হচ্ছে দ্যাট ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস হেলদিয়েস্ট কুকিং অয়েল। তো এটা যদি ওই তেলে বানানো হয় তাহলে আই এম ভেরি হ্যাপি। হেলদি তো হয়েছে, I am very happy. এবার টেস্টি কতটা হয়েছে সেটা বলার অপেক্ষা। বেশ, এবার তুমি টেস্ট করো। এর মধ্যে বেসিল লিভসও মনে হচ্ছে আছে। একদম, ওটা নামানোর আগে স্প্যানিশ চিকেন, ওই স্বাদটা, ওই ফ্লেভারটা আমি পেয়েছি এটার মধ্যে। এবং আমি তো বললাম আমার সাথে রূপন্দা সবসময় থাকেন, রূপন্দাও কিন্তু একই কথাই বলেছেন। অতএব এই রান্নাটা নিয়ে সত্যি আলাদা করে কিচ্ছু বলার নেই, শুধু এটুকুনি বলবো যে তোমার কাছ থেকে শিখে নিয়েছি, নেক্সট টাইম আমরা এটা বাড়িতে অবশ্যই চেষ্টা করব। আর তুমি এত সুন্দর একটা এবং রেসিপি, বেশি কিছু আর কি মানে ঝামেলা করে কষে ভেজে রান্না না, সহজ সরল রান্না যাকে চটজলদি বলে। রান্না, আর চটজলদি। এত সুন্দর একটা রান্না আমাদেরকে শেখানোর জন্য, গান শোনানোর জন্য, সবকিছুর জন্য কিছু উপহার তোমার জন্য রয়েছে। প্রথমেই রয়েছে সাথী হার্টের পক্ষ থেকে এই গিফটটা। আর সাথী হার্ট মানেই আমরা জানি হেলদি অয়েল ফর এন্টায়ার ফ্যামিলি। এরপর তোমার জন্য রয়েছে কেএমপি আয়ুর্বেদিক হেয়ার অয়েলের পক্ষ থেকে এই গিফটটা। এবং কেএমপি আয়ুর্বেদিক হেয়ার অয়েল মানেই আমরা জানি চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে, মজবুত করে এবং লম্বা করে। এরপর তোমার জন্য রয়েছে ডক্টর পোদ্দার্স এস্থেটিক ক্লিনিকের পক্ষ থেকে 50% ডিসকাউন্টের এই গিফট কুপনটা। এছাড়াও আরও একটা ছোট্ট জিনিস রয়েছে তোমার জন্য, যাতে তুমি আমাদেরকে সবসময় মনে রাখতে পারো, তোমার মনের মাঝে যাতে আমরা থাকতে পারি, তাই এই মেমেন্টোটা তোমার জন্য। খুশি হয়েছ? খুব খুশি হয়েছ? আমি খুশি হয়েছি। আমি আরেকটাও কথা বলতে চাই, উপহার উপহার কিন্তু সে যে বয়সেই পাওয়া যাক, আর অল্প বয়সে আর বড় বয়সে, উপহার পেয়ে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আর বেশ সুন্দর করে রাঁধতে এসে আর জিনিসপত্র পাওয়া, এর মতো আনন্দের আর কিছু নেই। বেশ, আমাদেরও খুব ভালো লাগলো। খুব ভালো থেকো, এরকম হাসি খুশি থেকো, নতুন নতুন রান্না করো, আর এরকমভাবে সুন্দর থেকো। হ্যাঁ, আমার খুব সুন্দর অভিজ্ঞতাও হলো। বেশ, ভালো থেকো তুমি। তোমরাও যদি এরকম সুন্দর অভিজ্ঞতা পেতে চাও, আড্ডা দিতে চাও, গল্প করতে চাও, মনের কথা শেয়ার করতে চাও, কি করতে হবে? কিছুই না,
স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে শুধু একটা ফোন করতে হবে, তারপরে তো তুমি আর আমি পাশাপাশি চলে আসবো সাথী হাট রসুই ঘরে। তাহলে আর দেরি না করে চটপট ফোন করে ফেলো। কিন্তু আজকের মতন তো আমাকে যেতে হবে, না গেলে তাড়াতাড়ি আসবো কি করে বলো। তাই আজকের মতন বিদায় নেব। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।